মর্নিং বন্ধুরা, আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বলো? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, আমরাও ভালো আছি। আর এখন বাজছে সকাল 8টা বাজছে। সকাল থেকে মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, কাজ টাজ করেই এলাম ব্লগে। আর আমার ছোট ছেলে মর্নিং স্কুল, তোমরা তো জানো আমার ছেলে স্কুল গেছে। আর আজকে হচ্ছে বারটা হচ্ছে শনিবার। বড় ছেলেও গেছে টিউশনি। বড় ছেলেও 8টার সময় বেরোলো, ছোটো ছেলেও 7:30 পৌনে 8টা এরকম বেরোলো। তো এখন আমি কাজটা হয়ে গেছে, রান্না চাপাইনি আজকে। আর ও কদিন ধরেই মানে কাজে যাচ্ছে না, বাড়িতেই আছে। আর দেখো কি কাজ করছি, এই যে পাট শাক বাচ্ছি। তো স্কুল গিয়েছিল, ছোটোটাকে দিয়ে আসতে গিয়েছিলো, আসার পথে পাট শাক নিয়ে এসেছে, তো সেটাই বাচ্ছি। আজকে পাট শাক ভাজা ভাত হবে। আর এই যে এঁচড় নিয়ে এসছে, ঘ্যাঁটা হয়ে গেছে এঁচড়। এটা আজকে আমি রান্না করবো। আর তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো আমার পুরো ব্লগ ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমাদের এখানে কদিন ধরেই তোমাদেরকে আগের ভিডিওটা দিয়েছি মেলার, তো সেটাও তোমরা হয়তো দেখেছো। এখনও মেলা চলছে আমাদের এখানে। আর কদিন ধরে কি রোদ বলো, এত রোদ। তবু রোদ যাই হোক, তো মেলা দেখতে যাচ্ছি। এইভাবেই আমরা, কষ্ট হচ্ছে তাও যাচ্ছি। আর আজকে আমি রান্না করব না, জানো, পাট শাকটাই ভাজবো আজকে। আর কি দিয়ে খাবো সেটা তোমাদেরকে পরে বলছি, এখন বলবো না, তোমরা ততক্ষণ সঙ্গে থাকো। আর আজকে আমার ছেলের শনিবার, মানে টিফিনে ছুটি হওয়ার কথা, টিফিনে ছুটি হবে না ওদের না, স্কুল মানে আমার ছেলে মর্নিং আর ডেতেও স্কুল হয়। মানে এখন তো মানে সরকারের ইয়ে নয়, এটা হচ্ছে মানে গরমকালের জন্য, মানে ডেটাকেও মর্নিংয়ে করে দেয়। সেই জন্য 3 দিন মর্নিং মানে আমার ছেলের মানে প্রাথমিক বিভাগে হবে, আর দিবা মানে বেলার যারা মানে ডেতে যারা, তারাও মানে 3 দিন স্কুল করবে, মানে 3 দিন করে হয়েছে। সেই জন্য আজকে আমার ছেলের টিফিনে ছুটি নয়, পুরো স্কুল হবে। ওর বাবাকে টিফিন কিনে দিয়ে এসেছে, তো গেছে স্কুল। আর ছোটোটাও বড়োটাও গেছে টিউশনে, ও এসে স্কুল যাবে। আর রান্না করবো না আজকে, আমি গরম ভাত করবো না আজকে। আমি কী ভাত খাবো, কোনোদিন খাই না, সেটা তোমাদের কাছে শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন। আবার আসছি পরে, শাকটা বেছে নিই। আর কেমন করে শাকটা বাচ্ছি দেখছো তো, মানে শাকটা নিয়ে এসে জানো তো পোকায় ভর্তি। আর দেখো, আর আমি খুব গজগজ করছি না। হ্যাঁ গো, পোকা ধরা শাক নিয়ে এসেছো? বলছে দেখো না, বেছে বেছে ইয়ে করে, যে একটা একটা করে পাতা এইভাবে আমি এ করছি। পাট শাক খেতে খুব মিষ্টি গো, জানো, তোমরা খেয়েছো কিনে জানি না, কিন্তু আমাদের দেখে চাষ হয়। কিন্তু এখন চাষ তো হয়নি, মানে এখন গাছ ওঠেনি, কিন্তু এটা বিক্রি হচ্ছে মানে বাজারে। তো বাজারে বিক্রি করার জন্য আগে থেকে দেয়, সেই জন্যই কিনে নিয়ে এসেছে। এখন খুব দাম পাট শাক, তো 2 আটি নিয়ে এসেছে, সেটাই আমি বাচ্ছি, রান্না করবো। সবাই সঙ্গে থাকবো। আর যে যে পাট শাক খেতে পছন্দ করো, চলে এসো সবাই আমার বাড়ি। তো বন্ধুরা দেখো, এই যে শাক বাছা হয়ে গেছে আমার, পোকায় ভর্তি গো, জানো শাকটা। এই যে কত দেখো, বেছে বেছে যতটা পেরেছি আমি বের করেছি, যতটা পেরেছি বের করেছি। আর কতটুকু হবে ভাজলে একটুখানি হবে, যাই হোক চলো, এটা আবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করে ভেজে ফেলি, ভেজে তারপরে একদম সাফ হয়ে যাবে। আর তোমরা কে কে পাট শাক খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমরা তো খুবই পছন্দ করি, কিন্তু পাট শাক পাওয়া যায় না, বাজার গেলেই মানে ঝামেলাও আছে গো, জানো, এইরকম বসে বসে অনেকক্ষণ ধরে বাঁচতে হবে, টাইম পাওয়া যায় না। আগে খুব আমাদের মাঠের ধারে, জানো তো, মাঠের ধারেই বাড়ি আমাদের, মানে চাষ হতো খুব, কিন্তু এখন আর সেটা চাষ হয় না। পাট শাক কেউ মানে পাট আর কেউ বেশি চাষ করে না। এখন তরমুজ, শশা, ঝিঙে, ঢেঁড়স এইসব চাষ। চলো, তো বন্ধুরা দেখো, শাক বাছাগুলো বেছে এই যে ধুয়ে নিয়ে এসেছি। তো ধুয়ে ভালো করে নিয়ে এসেছি, তো অনেকে আবার ধুয়ে না, জানো, কিন্তু আমি ধুই। আর এই যে এবার দেখাচ্ছি, চাপে দিই। গ্যাসটা আমার গ্যাস বেরোচ্ছে মনে হয়, ইয়ে হবে, শেষ হয়ে যাচ্ছে গ্যাস। এই চাপে দিলাম।
হাফ সেদ্ধ করি, হাফ সেদ্ধ করে ভাজবো। পেঁয়াজের নুন দিলাম অল্প করে, জানি না আমি নুনের স্বাদ ঠিক করে দিতেই পারি না, জানি না বকুনি খেতে হবে। তো এই এসেছে দেখো হাফ সেদ্ধ। পেঁয়াজগুলো কেটে নিই, পেঁয়াজ রসুন কেটে নিই। ফুল সেদ্ধ করলে হবে না, তাহলে শাকটা আর মানে গোটা গোটা পাওয়া যাবে না, ঘেঁটে যাবে। তখন জলটা ঝরুক একটু, আমি ততক্ষণ आराम शुरू यहाँ पे। তো বন্ধুরা দেখো এই যে পেঁয়াজ রসুন কেটেছি, এতগুলো দেবো না, আমি অল্পই দেবো, রসুনটা দেবো আর পেঁয়াজ হাফ দেবো। আর এই লঙ্কাটা ডিমের সরি শাকে দেবো না, ডিম ভাজবো। আমার ছেলেরা তো শাক ভেজে দিয়ে ভাত খাবে না, ওই জন্য ডিম ভাজা আর আমাদের জন্য শাক ভাজা। তো চলো আমি শাকটা দিয়ে নিই, তারপর বেশি তেল দিইনি, অল্প শুকনো লঙ্কা ছিল একটাই দিই বাবা, বেশি দেবো না, কারণ যা রোদ গরম খেলে হবে না, গরম হয় না তেলটা। তো বন্ধুরা দেখো যে রসুন দিচ্ছি, সেটাকে একটু ভেজে নিই। এখন হচ্ছে এই যে পেঁয়াজ, তো দেখো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, আর এই যে শাক দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিলাম। তো বন্ধুরা এই যে দেখো এর মধ্যে এবার আমি ডিমটা, মানে আমার ছেলে স্কুল যাবে, ছোটো ছেলে এখনও আসেনি, বড়ো ছেলে টিউশনি থেকে এলো, এসে স্কুল যাবে বলে তো শাক ভাজা ভাত তো খাবে না আমার ছেলে, পেঁয়াজটা বেশি হয়ে গেল। টমেটো ভেজে দিই, এই যে আমার শাক ভাজাও হয়ে গেলো। একটু হলেই লাগিয়ে নেবে, আস্তে করে রাখলাম। তো বন্ধুরা দেখো শাক ভাজা হয়ে গেছে, চলো নামিয়ে নিয়ে এটা। করে যাচ্ছে পাট শাক ভাজা হয়ে গেছে।
তো বান। দেখো ডিম ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, ডিম ভাজা, শাক ভাজা সব হয়ে গেছে আমার। তো দেখো ভাত বাড়তে বসে পড়েছি, পান্তা ভাত, কালকের ভাত, জানো, গরম ভাত নয় এটা। তো শাক ভাজা দিয়ে পান্তা ভাত খাওয়ার মজাটাই আলাদা, জানো। তো আমরা মাঝে মাঝে খাই, তো গরমকালেই খাই, মানে এত গরম বুঝতেই পারছো, মানে পান্তা ভাত খেলে সত্যি গো। আর সকালে যদি পান্তা ভাত খাওয়া হয় না, খাবার পরে এত ঘুম এসে যায়, মানে কি বলবো। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কে কে পান্তা ভাত খেতে পছন্দ করো আমাদের মতো। আমরা মানে মাঝে মধ্যে হয়ে যায় তখনই খাই, সব সময় নয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। চলো এবার আমরাও খেয়ে নিই, খেয়ে নিয়ে আরও কাজ আছে। তো তোমরা অবশ্যই ফুল ওয়াচ করে দেখে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। সবাই ভালো থেকো, টাটা।